হযরত ওমর আল ফারুক তিনি 33 লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন। হযরত ওমর 33 লক্ষ হাজার বর্গ মাইলের শাসক ছিলেন, কিন্তু কখনো তিনি মানুষের প্রতি জুলুম করেন নাই, অন্যায় করেন নাই, অত্যাচার করেন নাই। হযরত ওমর এই পৃথিবীর মতো 10টা পৃথিবী একত্রিত করলে যত বড় হবে, এইরকম একটা পৃথিবীর তিনি নায়ক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। কখনো তিনি মানুষদের প্রতি জুলুম করেন নাই, অত্যাচার করেন নাই। হযরত ওমর মানুষের কাজগুলা, মানুষের রিজিকগুলা দিনের বেলা মানুষের কাছে যথা সময়ের মধ্যে পৌঁছিয়ে দিয়েছেন, এবং রাত্রিবেলা যখন দুনিয়ার মানুষগুলা সবাই ঘুমিয়ে গেছে, হযরত ওমর আরামের ঘুমকে হারাম করে রাত্রিবেলা দেখতেন তার মহল্লা, তার পাড়া, তার জনগোষ্ঠীর মধ্যে কে খাবার না খেয়ে আছে, ওই সমস্ত প্রজাদের খবর নিয়ে তাদের ঘরের মধ্যে খাবার পৌঁছিয়ে দিয়ে আল্লাহর হুকুম পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরের তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরের তুমি আপন, তুমি মোদের পারের তরে, তুমি মোদের পারের তরে, তুমি নিদানে তোরানে বলা, ইয়া রাসূলুল্লাহ বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, হাসরের ময়দানে যেদিন মানুষের কোনো উপায় থাকবে না, এ আমার বন্ধু, যেদিন মানুষ নিজেরা নিজেদের গ্রামের মধ্যে সাঁতার কাটবে, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশ আজিমের তলে ছায়া দান করবেন। 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ এসি, ন্যায়পরায়ণ ডিসি, অর্থাৎ ক্ষমতাশীল ব্যক্তি যারা হবে, যারা সমাজ প্রধানের দায়িত্ব নেবে, তারা যদি কোরআন হাদিস অনুযায়ী সমাজকে পরিচালনা করে, তাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে আরশ আজিমের তলে ছায়া দান করবেন। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর হাবিব, দু জাহানের বাদশা নবী, আজ থেকে 1500 বছর আগে রাসূল আরবী মদিনার মিম্বর থেকে নুরানি জবান মোবারক দ্বারা জানিয়ে দিয়েছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই সমস্ত যুবক
যারা আল্লাহর প্রেমে দুনিয়ার খারাপ থেকে, যারা আল্লাহর ভয়ে দুনিয়ার খারাপ থেকে তাদের চোখ, তাদের জবানকে হেফাজত দান করেছে। আজকে বাবা তোমার গায়ের মধ্যে শক্তি আছে রে ভাই, তুমি ইচ্ছা করলে চুরি করতে পারো, কিন্তু চুরি করা যাবে না। ইচ্ছা করলে তুমি আরেকজনের গায়ের মধ্যে থাপ্পড় মারতে পারো, কিন্তু জুলুম করে অপর মানুষকে অন্যায় অবিচার করে তার প্রতি জুলুম করা যাবে না। ইচ্ছা করলে তুমি জিনা করতে পারো, কিন্তু জিনা করা যাবে না। ইচ্ছা করলে যুবক তুমি মিথ্যা কথা বলতে পারো, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। ইচ্ছা করলে তুমি ডাকাতি করতে পারো, গায়ের মধ্যে শক্তি আছে, কিন্তু ডাকাতি করা যাবে না। ওই যুবককে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের তলে ছায়া দান করবে, যেই যুবক দুনিয়ার জমিনের মধ্যে যৌবন কাল আসার পর নামাজের মাধ্যমে তার জীবনটা কাটিয়ে দিয়েছে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার জীবনটা কাটিয়ে দিয়েছে, মা এবং বাবার খেদমতের মাধ্যমে যুবক তার জীবনটা কাটিয়ে দিয়েছে। যৌবন কালে গুনাহ করার শক্তি থাকার পর যে সমস্ত যুবকরা আল্লাহর ভয়ে গুনাহের কাছ থেকে বিরত থেকে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন মুসিবতের সময় ওই সমস্ত যুবকদেরকে আরশ আজিমের তলে ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যৌবন কালের ইবাদতের দাম কম না বেশি? জোরে বলুন না কম না বেশি? যৌবনে আপনি ইচ্ছা করলে নামাজ না পড়ে হাঁটতে পারেন, গায়ের মধ্যে শক্তি আছে, কিন্তু যুবক মনে করে যদি আল্লাহ আমাকে দেখতেছেন, নামাজ যদি আমি না পড়ি কি জবাব দিব আমি আল্লাহর কাছে? আজকে যদি আমি চুরি করি কি জবাব দিব আমি রবের দরবারে? আজকে যদি আমি জিনা করি কি জবাব দিব আল্লাহ পাকের দরবারে? আজকে যদি আমি গীবত করি কি জবাব দিব আল্লাহ পাকের দরবারে? আজকে যদি আমি মিথ্যা কথা বলি কি জবাব দিব আমি আল্লাহ পাকের দরবারে? আজকে যদি জমিনের মধ্যে মানুষের প্রতি জুলুম করি কি জবাব দিব আমি আল্লাহ পাকের দরবারে? ওই মালিকের ভয়ে যদি যুবক সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে ইত্তাকুল্লাহ মুহাব্বাতুল রাসূলিল্লাহ, আল্লাহর ভয়, প্রিয় নবীজির মুহাব্বত কলিজার মধ্যে ধারণ করে ওই যুবক কবরে আসতে দেরি হবে, আমার আল্লাহ পাক তাকে আরশ আজিমের তলে ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আমার বাবারা বন্ধুরা, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে সম্পর্ক আছে। মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আজান দিয়েছে, আর মুরব্বি বাবা ঘরের মধ্যে থাকে না, আমার আল্লাহ পাকের সন্তুষ্টি আদায় করার জন্য মসজিদের দিকে দৌড়ায়। ফজর নামাজ পড়েছে, অপেক্ষা করতেছে জোহরের কখন আজান দিবে। জোহরের নামাজ পড়েছে, অপেক্ষায় আছেন কখন আসরের নামাজের আজান দিবে। বন্ধুরা আমার, ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আসরের নামাজ পড়েছে, অপেক্ষায় আছেন কখন মাগরিবের নামাজের আজান দিবে। মাগরিবের নামাজ পড়েছেন, অপেক্ষায় আছেন কখন এশারের নামাজের আজান দিবে। দুনিয়ার হাটে গেলে বাজারে গেলে ওনার সময় নষ্ট হয়, কিন্তু মুয়াজ্জিনের আজান যখন কানের মধ্যে শুনে রে, আর বাড়ি ঘরের মধ্যে থাকে না, আজান শোনার সঙ্গে সঙ্গে সে মসজিদের দিকে দৌড়ায়। এই রকম ভাবে যারা এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষায় আছেন, মসজিদের দিকে দৌড়ায়, এই সমস্ত লোকগুলা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবর দেশে আসবে, আমার আল্লাহ পাক তাদের প্রতি রাজি আর খুশি হয়ে মহান রব্বুল আলামিন তাদেরকে আরশ আজিমের তলে ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন সবাই। মসজিদে গিয়ে নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? কম না বেশি? আরশ আজিমের তলে আপনি ছায়া পাবেন, কিঞ্চিত পরিমাণ ছায়া আরশ আজিম ব্যতীত কোথাও থাকবে না। পানি পাইবেন, ফুটন্ত গরম পানি হাসরের ময়দানে চাইলে আমার আল্লাহ পাক দিবেন। তিনাতুল খাবাল, জাহান্নামীদের পচা রক্ত আর ফুজ পান করতে দেওয়া হবে। ফুটন্ত গরম পানি, দুনিয়ার গরম পানির চাইতো 70 গুণ বেশি হবে ওই পানি। ওই গরম পানি মুখে
দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের জিহ্বা থেকে শুরু করে দু চোয়ালের ভিতরের মাংসগুলা পুড়ে, পেটের নারী বড়ি পুড়ে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রুহা লিয়াযুকুল আযাব। ফুটন্ত গরম পানি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে চামড়াগুলা পুড়ে প্রস্রাব এবং পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই কষ্ট সহ্য করার কারো ক্ষমতা আছে? জোরে বলুন না আছে? তো হাসরের ময়দানে আপনি যদি ওই কষ্ট থেকে বাঁচতে চান, আমার আল্লাহ পাক আরশ আজিমের তলে আপনাকে ছায়া দিবে। যদি আপনার জীবনটা আপনি মসজিদের সাথে সম্পর্ক থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে যদি আর এক ওয়াক্ত নামাজের জন্য আপনি অপেক্ষা করতে পারেন, আপনার কবরটাকে কিয়ামত পর্যন্ত সৌন্দর্য করে দিবেন কে? এই বিশ্বাস সবার আছে না নাই? তাহলে 7 শ্রেণীর মানুষ আরশ আজিমে ছায়া পাবে। প্রথম নাম্বার ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। দ্বিতীয় নাম্বার ওই যুবক যে যৌবনকালে গুনাহ করার শক্তি থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচেছে। তৃতীয় নাম্বার হলো ওই ব্যক্তি যার অন্তর মসজিদের দিকে পড়ে আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে অপেক্ষায় থাকে আর এক ওয়াক্ত নামাজের সময় কখন হবে। এই 3 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পাক আরশ আজিমের তলে ছায়া দান করেন। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, চতুর্থ নাম্বার হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এই দুনিয়া জমিনের মধ্যে আপনি যদি কাউকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে পারেন, এই দুনিয়া জমিনের মধ্যে আপনি যদি কাউকে ঘৃণা করেন, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। অর্থাৎ এই দুনিয়া জমিনের মধ্যে আপনি যদি ওলি আল্লাহকে ভালোবাসেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে যদি আপনি ভালোবাসেন, একজন আলেমকে যদি আপনি ভালোবাসেন, একজন প্রখ্যাত ওয়াইজিন যার অন্তরের মধ্যে আমার নবী এবং রাসূলের প্রেম আছে, তাদেরকে যদি আপনি ভালোবাসতে পারেন, একজন আল্লাহ ওয়ালা মানুষকে যদি আপনি আল্লাহ এবং রাসূলের জন্য ভালোবাসতে পারেন, ওই ব্যক্তিটা আপনাকে নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, যাকাতের কথা বলবে, মা বাবার খেদমতের কথা বলবে। দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি কোন মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসেন, আবার ঘৃণা করলো যদি কোন মানুষকে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ঘৃণা করেন, যারা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য মানুষদেরকে ভালোবাসে, ওই সমস্ত মানুষগুলাকে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আরশ আজিমের তলে ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় উজাড় করি, সবাই রাসূল তোমায় মনের হৃদয় উজাড় করি, আহা বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। সবাই রাসূলে পাকের চেহারা মোবারক দেখতে চাই কি চাই না? এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা যারা প্রিয় নবীজির চেহারা মোবারক স্বপ্নে যুগে একবার দেখবে, দেখার সঙ্গে সঙ্গে আমার রব্বুল আলামিন যে রাসূলের দিদার একবার পাইবে, কিয়ামত পর্যন্ত তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, 7 শ্রেণীর মানুষের মধ্যে আলোচনা করলাম 4 শ্রেণীর মানুষ। এবার দেখেন 5ম শ্রেণীর মানুষ হলো তারা যারা এই দুনিয়া জমিনের মধ্যে একজন নির্জন জায়গার মধ্যে, মনে করেন বাড়ি আছে আর কোনো বাড়ি নাই, এমন একটা নির্জন ঘর,
ওই ঘরের মধ্যে একজন সুন্দরী নারী আছে, এখানের মধ্যে আর কোনো পুরুষ নাই। ওই সুন্দরী নারী একজন পুরুষকে যদি ডাকে তার ঘরের মধ্যে যাওয়ার জন্য, ওই সুন্দরী নারী ডেকেছেন, ইচ্ছা করলে ওই পুরুষটা যাইতে পারে, ওই পুরুষটা যাইতে পারে, কারণ বাড়ির মধ্যে আর কোনো মানুষ নাই। ওই নারী ঘরের মধ্যে একা রয়েছে, আমি পুরুষ একা আছি, ইচ্ছা করলে আমি ওই নারীর ঘরের মধ্যে যাইতে পারে। কিন্তু ওই বাবা, ও আমার বন্ধু, ওই যুবক যদি চিন্তা করে এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি আমাকে নাও দেখে, ওই নারীর ঘরের মধ্যে আমি গেলে একজন আমাকে দেখে, জবান খুলে বলুন না তিনি কে? আরো জবান খুলে বলুন না তিনি কে? মনে করেন নির্জন একটা ঘর, এই জলার ভিতরে একটা ঘরে আছে, আর আশেপাশে ঘরও নাই, মানুষও নাই। এই ঘরের ভিতরে একজন রূপসী সুন্দরী মহিলা আছে। এই মহিলাটা একজন তরুণ যুবককে ডাকতেছে তার ঘরের মধ্যে যাওয়ার জন্য, তার কাছে যাইয়া গুনাহে লিপ্ত হওয়ার জন্য। সে কিন্তু ইচ্ছা করলে যাইতে পারে, কারণ আশেপাশে তো কোনো মানুষ নেই, কেউ তাকে দেখবে না। দুনিয়ার কোন মানুষ যদি আমাদের পাপের কর্মের হিসাব নাও জানে, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? ওই যুবক চিন্তা করলো, দুনিয়ার মানুষ যদি আমাকে নাও দেখে, ওই মহিলার ঘরের মধ্যে যদি আমি যাই, আমার মালিক যিনি আমাকে ধরার জমিনের মধ্যে পাঠিয়েছেন, ওই রব্বুল আলামিন তো আমাকে দেখতেছেন। আজকে যদি আমি ওই মহিলার ঘরের মধ্যে যাই, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই কথা চিন্তা করে যেই যুবকগুলা চুরি থেকে, ডাকাতি থেকে, জিনা থেকে বেঁচে আল্লাহ পাকের ভয়ে নিজের ঘরের মধ্যে চলে আসে, আল্লাহর ভয়ে গুনাহ করার সামর্থ্য থাকার পরও সে গুনাহ করলো না, নিজের বাড়ির মধ্যে চলে আসলো, এই সমস্ত মানুষগুলাকে আমার রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশ আজিমের তলে ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার গেল। এবার দেখেন ষষ্ঠ নাম্বার, 6 নাম্বার। আল্লাহর হাবিব বলেন, অরজুলুন তাসাদদাকা আফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনি। আজকের এই মাহফিলে অনেকে দান সদকা করেছে কিনা? অনেকে দান সদকা করেছে কিনা? ভবিষ্যতেও করবে কিনা? আপনারা বিভিন্ন জায়গা আল্লাহর রাস্তায় দান সদকা করেন কিনা? এই দান সদকা কি বৃথা যাবে? বৃথা যাবে না। বুখারী শরীফের 6806 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1712 নম্বর হাদিস, মিশকাত শরীফের 68 নম্বর পৃষ্ঠার মধ্যে প্রিয় নবী রাসূল আরবি আজ থেকে 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন, ওয়ারজুলুন তাসাদদাকা আকফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনি। এই পৃথিবীর জমিনের মধ্যে যারা আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য গোপনে কিংবা প্রকাশ্যে আল্লাহ রাসূলকে রাজি আর খুশি করার জন্য দান করে, ওই দানশীল মানুষকে, ওই দানশীল প্রিয় বান্দাকে, ওই দানশীল প্রিয় রাসূলের উম্মতকে আমার রব্বুল আলামিন হাশরের ময়দানে কঠিন ভয়াবহতা থেকে মুক্ত করে মহান রব্বুল আলামিন তার আরশ আজিমের তলে দানশীল ব্যক্তিকে ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য দান সদকা করলে লাভ হয় না, লস হয়। দুনিয়ার জমিন থেকে আপনি চলে যাবেন, কাফনের কোনো পকেট আছে? জোরে বলুন না, কাফনের কোনো পকেট আছে? এই দুনিয়ার বাহাদুরি যতদিন দুনিয়ার জমিনের মধ্যে আছেন, ততদিন দুনিয়ার জমিন শেষ হয়ে যাবে, বাহাদুরি আপনার শেষ হয়ে যাবে। একদিন তোমারি নাম মসজিদের মাইকে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদের মাইকে হবে এলান। যেদিন আপনার নাম মসজিদের মাইকে এলান হয়ে যাবে,
ওই দিন মানুষগুলা মোহাব্বতে আপনাকে একটা নজর দেখার জন্য আসবে। আপনার কবরের মধ্যে কোনো মানুষ যাবে না। কবরের জিন্দেগির মধ্যে আপনি ভালো আছেন না খারাপ আছেন, সেই কষ্টের ভাগ দুনিয়ার জমিনের মধ্যে কেউ নেবে না। আপনি মারা যাওয়ার পর আপনার সম্পদের বন্টন নিয়ে আপনার ছেলেরা শুরু করে দিবে, আপনার মেয়েরা শুরু করে দিবে। যেই বাবা কষ্ট করে দিনের পর দিন এই বাড়ি ঘর তৈরি করলো, লালন পালন করে তিলে তিলে আজকে আমাদেরকে মানুষ করলো, ওই বাবা কবরের জিন্দেগির মধ্যে ভালো আছে না খারাপ আছে, এই কষ্টের ভাগ আপনার কোনো সন্তান নিবে না। আপনার স্ত্রীর কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না। কবরের জিন্দেগির মধ্যে আপনি চলে যাবেন। এই কবর থেকে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন আপনি এই পৃথিবীর জমিনের মধ্যে আসতে পারবেন না। দুনিয়াতে থাকা অবস্থায় যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং রাসূলের ইবাদত বন্দেগী সুন্দরভাবে করে যাইতে পারেন, আবাদান আবাদান যুগ যুগ ধরে যেই অন্ধকার কবর দেশে আপনি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يرثون الفردوس هم فيها خالدون। আপনি অন্ধকার কবর দেশে গেলে দুনিয়া জমিনের মধ্যে থাকা অবস্থা আল্লাহর ইবাদত করার কারণে মহান রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো শেষ, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। এই পৃথিবীর জমিনের মধ্যে 7 শ্রেণীর মানুষের 7 নাম্বার লাস্ট নাম্বার হলো যারা দুনিয়া জমিনের মধ্যে চলা অবস্থায় আল্লাহ পাকের জিকির করে, হাঁটা অবস্থায় আমার আল্লাহ পাকের জিকির করে, শোয়া বসা অবস্থায় আমার আল্লাহ পাকের জিকির করে। এই জিকির শুধু আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে সীমাবদ্ধতা নয়। কোরআন শরীফের মধ্যে 22 নম্বর পারায় আমার আল্লাহ পাক 2 নম্বর পৃষ্ঠার মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। আল্লাহ পাকের জিকির হলো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল। আল্লাহ পাকের পরিপূর্ণ ইবাদত বন্দেগী গুলা করা, নামাজ পড়া এটাও আল্লাহ পাকের জিকির, মা বাবার খেদমত করা এটাও আল্লাহ পাকের জিকির, বড়দেরকে সম্মান করা এটাও আল্লাহ পাকের জিকির, ছোটদেরকে স্নেহ করা এটাও আল্লাহ পাকের জিকির, দান করা এটাও আল্লাহ পাকের জিকির, মা বাবার হাতের পায়ের তালুতে সালাম দেওয়া চুমু দেওয়া এটাও আমার আল্লাহ পাকের জিকির। এইভাবে যারা সব সময় সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল তার জীবনটা মহান আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে স্মরণ করে কাটিয়ে দেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার জিকির করে আমি আল্লাহ পাক আমার বান্দার জিকির করে। 2 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ মানুষ তোমাকে তোমার নাম আদায় করে জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করে জিকির করেন, নামাজ আদায় করে জিকির করে, তুমি আমার বান্দার কিভাবে জিকির করো? আমার আল্লাহ পাক বলেন, আমি বান্দার জিকির করি, বান্দা যখন আমার জিকির করে আই বিল মাগফিরা ওয়া রাহমা, আমি রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করার মাধ্যমে বান্দার প্রতি আল্লাহ পাক জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা দিন 24 ঘন্টা সদা সর্বদা আল্লাহ এবং রাসূলকে রাজি আর খুশি করার জন্য জিকির করে, তার জন্য কিয়ামতের ময়দানে আরশ আজিমের তলে ছায়াদানের ব্যবস্থা রেখে দিয়েছেন কে? জবান খুলে বলুন না কে? তাহলে 7 শ্রেণীর মানুষ সর্বশেষ হলো যিনি আল্লাহ পাকের অধিক পরিমাণে জিকির করে। কোরআন শরীফ আল্লাহ পাকের জিকির, মা বাবার খেদমত করা আল্লাহ পাকের জিকির, ভালো কাজ করা আল্লাহ পাকের জিকির, মানুষদেরকে সালাম দেওয়া আল্লাহ পাকের জিকির, সদা সর্বদা আল্লাহ পাকের যে বিধানগুলা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর পক্ষ থেকে নবী আমাদের জন্য যা নিয়ে এসেছেন, আনার পর যা করার জন্য বলেছেন, যা থেকে বিরত থাকার কথা বলেছেন তা থেকে বিরত থাকা, আর যা করার কথা বলেছেন তা পরিপূর্ণভাবে পালন করাই হচ্ছে আল্লাহ পাকের জিকির। এই জিকির যারা আদায় করে অন্ধকার কবর দেশে আসবে, মহান রব্বুল আলামিন তাদেরকে কঠিন হাসরের ময়দানে আরশ আজিমের তলে ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ এবং রাসূলের যেইভাবে
ইবাদত বন্দেগী করলে, আল্লাহ এবং রাসূলকে রাজি আর খুশি করলে হাসরের ময়দানে আমরা আরশ আজিমের তলে, ছায়ার তলে থাকতে পারবো। সেই পথ, সেই মতে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করে সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل لنا محمد وعلى آل سيدنا. সকলে জুড়ে জুড়ে জবান খুলে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. একদিন তোমারি নাম মসজিদের মাইকে হবে এলান. একদিন তোমারি নাম মসজিদের মাইকে হবে এলান. তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান. একদিন তোমারি নাম মসজিদের মাইকে হবে এলান. আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা জুরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা. حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل
ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله الله 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 جري الله 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 مدينة مدينة عاشق مومنر ঠিকানা মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মারহাবা আল্লাহ 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 दीदार চেয়ে কাঁদো তোমরা दीदार চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মাশাআল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মোহতারাম অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী দাওরা নিশ্চিন্তপুর সানমিয়া মোল্লা সাহেবের বাড়িতে ২৬তম উরুস মোবারক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব, সাবেক কমিশনার ৩ নং ওয়ার্ড বরুড়া। আজকের মাহফিলে যিনি সহসভাপতি জনাব মোহাম্মদ আলিমগঞ্জ হোসেন আলম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, বরুড়া তাজ হোটেল। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলিমগীর হোসেন ও ইমাম হোসেন সাহেব দেরওয়া বেতুয়া। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি দাদাবাই সুপার মার্কেটের মালিক মোহাম্মদ আমির হোসেন তোফাইল সাহেব ও গনি মিয়া, বরুড়া ৩ নং ওয়ার্ড। উপস্থিত আমার সামনে মুরব্বী বাবারা, পদ্মানুশীল শ্রবণরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা থেকে মুক্ত করে আজকের এই সানমিয়া মোল্লা সাহেবের বাড়িতে জান্নাতের বাগানে যে রব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবীজির ঘোষণা অনুযায়ী এই বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে রব্বে কারীমের দরবারে যিনি আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ আর সালাম ওই নবীজির কদম মোবারক শরীফাইনির মধ্যে, যিনি কুল কায়নাতের মূল, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি রাহাতুল আশিকিন, যিনি হাসরের ময়দানে গুনাহগার উম্মতকে তরানে ওয়ালা নবী, যাকে আমার আল্লাহ পাক মায়া করে মোহাব্বত করে হাবিবুল্লাহ বলেছেন, যে রাসূল আরবীর মায়া পরে আমার আল্লাহ পাক
আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, এমনকি আল্লাহ পাকের খোদায় সৃষ্টির যত সৃষ্টি আছে সকল কিছু আল্লাহ পাক প্রিয় নবীজির মহাব্বতে, প্রিয় নবীজির নূর মুবারক থেকে সৃষ্টি করেছেন। সে রসুল আরবির উম্মত হিসাবে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, সেজন্য আরেকবার জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল, এটা গতকালকেও ছিল একটা সাধারণ জমিন। যতক্ষণ এটার মধ্যে সামিয়ানা টানানো হয়েছে, আলেম ওলামারা কোরআন ও হাদিস থেকে আলোচনা করবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়। এই জায়গাটা হলো জান্নাতের বাগানের একটি অংশ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো যে রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এতে করে আমাদের কি লাভ হলো না লস হলো? এই জান্নাতের বাগানে এসে কেউ কোরআন ও হাদিস থেকে আলোচনা করবে, কেউ কোরআন হাদিসের আলোচনা শুনবে। যিনি কোরআন হাদিসের আলোচনা করবে, কোরআনের প্রত্যেকটা হরফের বিনিময়ে যিনি তেলাওয়াত করবেন এবং যিনি শুনবেন, প্রত্যেকের আমল নামার মধ্যে রব্বে কারীম 10টি করে সওয়াব দান করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাসূল আরবি দু জাহানের বাদশা নবী বলেন, মান জাআলাল কুরআন কাদাহু ইলাল জান্নাহ, যারা এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন পড়বে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করবে, কাদাহু ইলাল জান্নাহ, কোরআনকে তার ইমাম মানাবে, কোরআনকে তার জীবন চলার সাথী বানাবে, কোরআন তার রুলস মানাবে, কোরআন তার মডেল বানাবে, এই কোরআনের অনুপাতে যদি সে জীবন পরিচালনা করে, অন্ধকার কবর সে যাইতে দেরি হবে, এই কোরআন তাকে ধরে টেনে টেনে মহান রব্বুল আলামিনের জান্নাতে পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগান, কোরআনের বাগান, আল্লাহ পাক যেন সকলকে আসার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। এই দুনিয়ার জমিন হলো ক্ষণস্থায়ী, একটা জায়গা আমাদেরকে চিরস্থায়ী থাকতে হবে। সেই জায়গাটির নাম কি বিল্ডিং না কবর? এই কবর দেশে সবাইকে একদিন যেতে হবে কি হবে না? গভীর মনোযোগ আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এই ধরার জমিনের মধ্যে তুমি বান্দা ছিলে না। এই ধরার জমিনের মধ্যে আসার জন্য তুমি প্রার্থনা করো না, দরখাস্ত করো নাই। আমি রব্বুল আলামিন তোমাকে নাকের জায়গায় নাক দিয়ে, চোখের জায়গায় চোখ দিয়ে, হাতের জায়গায় হাত দিয়ে, পা দিলাম জমিনের মধ্যে চলাচল করার জন্য, হাত দিলাম দুনিয়ার জমিনের মধ্যে জিনিসগুলাকে ধরার জন্য, বিবেক দিলাম দুনিয়ার জিনিসগুলাকে বুঝার জন্য, চোখ দিলাম দুনিয়ার জিনিসগুলাকে দেখার জন্য। রব্বে কারীম মায়ার আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আসার পর আমার বান্দা আমার নিয়ামত পাওয়ার পর যদি আমি রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করতে পারে, আমি রব্বুল আলামিন তার প্রতি রাজি আর খুশি হয়ে তার নিয়ামত রাজির মধ্যে আরশ আজিম থেকে বরকত দান করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিন থাকার জায়গা নয়, মরার পরে হাসরের ময়দানে মানুষদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা জমিনের মধ্যে, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরগুলা ফেটে ফেটে মানুষগুলা উঠবে। মানুষের মাথার 3 ইঞ্চি উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা গলে গলে জমিনের মধ্যে পড়বে। নিচের জমিনটা সূর্যের তাপে আগুনের হিটে তামার হয়ে যাবে। জাহান্নামকে আমার আল্লাহ রব্বুল আলামিন টেনে টেনে হাসরের ময়দানের মধ্যে নিয়ে আসবেন। এই হাসরের ময়দানের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে মা সন্তানের কিঞ্চিত পরিমাণ
পরিমাণ কষ্ট সহ্য করতে পারে না। দুনিয়া জমিনের মধ্যে সন্তানের কিঞ্চিত পরিমাণ কষ্ট বাবা সহ্য করতে পারে না। এই হাসরের ময়দানে বাবা তার সন্তানের কাছে একটা নেক আমল চাইবে। বাবা বলবেন পৃথিবীর জমিনের মধ্যে আমার কোনো সন্তান ছিল না। মায়ের কাছে সন্তান দৌড়াইয়া যাবে, মা বলবেন পৃথিবীর জমিনের মধ্যে আমার কোনো সন্তান ছিল না। ও সাহিবাতিহি ওয়া বানিহি, স্বামী তার স্ত্রীর কাছে যাবে, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না। আপন ভাই তার ভাইকে হাসরের কঠিন মুসিবতের সময় পরিচয় দিবে না। যে হাসরের ময়দানে শান্তির কোনো লেশ নাই, শুধু আছে কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। এমন কঠিন মুসিবতের সময় আমার নবী পাক বলেন, আমার আল্লাহ পাক এক শ্রেণীর মানুষের প্রতি রাজি আর খুশি হয়ে মহান রব্বুল আলামিন যেই দিন তার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই দিন ময়দানে মহাশরে মহান আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশ আজিমের তলে ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে সবাই। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। মানুষের মাথার 3 মুরু উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা চুলার মধ্যে বাত যেমনি ভাবে উতরাইয়া ফেনাগুলা বাতের মারগুলা চতুর্দিকে ঝরে পড়ে, ঠিক মানুষের সূর্যের তাপে মাথার মগজগুলা গলে গলে ছিটিয়ে ছিটিয়ে জমিনের মধ্যে পড়বে। জোরে বলুন না আল্লাহু আকবার। তা আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতের সময় মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, আপন ভাই তার ভাইকে চিনবে না, আপন বোন তার বোনকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, অর্থাৎ দুনিয়ার কোনো আপন মানুষ তাকে চিনবে না। আল্লাহর আরশ আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুসিবতের সময় আমার রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ওই ময়দানে মহাশরে শান্তি দিবেন, আরাম দিবেন। আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। জাহান্নামের কিঞ্চিত পরিমাণ কষ্ট মহান আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষের গায়ের মধ্যে লাগতে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে 7 শ্রেণীর মানুষ আরশ আজিমের ছায়া তলে থাকবে, তাদের কপাল ভালো না খারাপ? জোরে বলুন না ভালো না খারাপ? কোন 7 শ্রেণীর মানুষ? ময়দানে মহাশরে আমার আল্লাহ পাক তাদের কি আরশ আজিমের তলে ছায়া দান করবেন। এটা আপনারা শুনতে চান কি চান না? জোরে বলুন না, চান কি চান না? আমার বাবারা, বন্ধুরা, যে হাদিস খানা আমি আপনাদের সামনে বর্ণনা করব, এই হাদিস খানা বুখারী শরীফের 6 পরায়ণ বাদশাহ এই দুনিয়া জমিনের মধ্যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে এসি ডিসি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার পর্যন্ত যারা হয়, এই ক্ষমতা পাওয়ার পর যারা মানুষের প্রতি জুলুম করবে না, মানুষের প্রতি অত্যাচার করবে না, মানুষের প্রতি ইনসাফ ভিত্তিক বন্টন করবে, ঘুষ খাইয়া ডান দিকের বিচার বাম দিকে নেবে না, বাম দিকের বিচারকে ডান দিকে আনবে না, অর্থাৎ যারা আল্লাহর ভয় করে সমাজের মধ্যে সুবিচার কোরআন হাদিস অনুযায়ী প্রতিষ্ঠিত করে, এইভাবে যারা ইনসাফ ভিত্তিক বন্টনের মাধ্যমে সমাজকে পরিচালনা করে, এই ন্যায়পরায়ণ বাদশাকে মহান রব্বুল আলামিন হাসরের ময়দানে আরশ আজিমের তলে ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এখন যদি কেউ মেম্বার সাহেব হয়, রাত্রেবেলা গোশ খায়া সকালবেলা বিচার অন্যদিকে চলে যায়, চেয়ারম্যান সাহেব হয়েছে গোশ খায়া ডান দিকের বিচার বাম দিকে চলে যায়, সমাজের প্রধান রাত্রেবেলা আমার থেকেও গোশ খেয়েছে, আপনার থেকেও গোশ খেয়েছে, কিন্তু সকাল বিলায় অন্যদিকে বিচার চলে গেছে। এইরকম মেম্বার চেয়ারম্যান আমাদের দেশে আছে না নাই? জবান খুলে বলুন না, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, মেম্বার হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে, সমাজ প্রধান হওয়ার পর
রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী হওয়ার পর যারা ক্ষমতার অপব্যবহার করবে না, যারা কোরআনের আদর্শ অনুযায়ী সমাজকে পরিচালনা করবে, যারা বিচারের ক্ষেত্রে মানুষের সঙ্গে স্বজনপ্রীতি করবে না, জুলুম করবে না, মানুষের প্রতি অত্যাচার করবে না, এইরকম ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ সমাজ প্রধান, যারা আল্লাহকে ভয় করে কোরআন হাদিস অনুযায়ী সমাজকে পরিচালনা করবে, মানুষের প্রতি স্বজনপ্রীতি করবে না, সঠিক বিচারটা সমাজের মধ্যে পরিচালনা করে যারা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবর দেশে আসবে, ওই সমস্ত ন্যায়পরায়ণ বাদশা ইমামকে আমার আল্লাহ পাক ময়দানে মহাশরে তার আরশ আজিমের তলে ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।